কলমি শাকের ডাঁটা দিয়ে কখনো পাকোড়া বানিয়ে খেয়েছেন? হয়তো আপনাদের কাছে অবাক লাগছে, আমার কাছে অবাক লাগছে। কিন্তু যেহেতু আমি কখনো খাই নাই বা তৈরি করি নাই, জানি না কেউ কখনো তৈরি করেছেন কিনা। যদি না করে থাকেন ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাইমা ফুড কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বেশ কিছু এখানে কলমি শাকের ডাঁটা আমি নিয়েছি, আর কলমি শাক দিয়ে কিন্তু রেসিপি আমি দেখিয়েছি। তো এখানে শুধু আমার ডাটা লাগবে। তো ডাটাগুলো কিন্তু আমরা অনেক সময় ফেলে দেই, অনেক সময় যারা শাক খান ডাটাগুলো ফেলে দেন, বা কেউ ডাটাগুলো তরকারি রান্না করে খান। তো আজকে আমি অন্য ধরনের একটা নতুন আইটেম দেখাবো, তাই প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এই যে দেখেন, আমি টাটকা টাটকা কিন্তু কলমি শাকের যে ডাটাগুলো নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন আমি কুচি করে কেটে নিয়েছি। কিভাবে কেটেছি আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন। আপনারা চাইলে তার থেকেও ছোট বা বড় করে কাটতে পারেন, সমস্যা নেই। কিন্তু আমি আবার যেরকম সুবিধা ছিল ওইরকম কেটেছি। তার সাথে আমার পেঁয়াজ কুচি লাগবে, তার সাথে কাঁচামরিচ আমার লাগবে, আর আমি কিছুটা গুঁড়া মশলাও ব্যবহার করবো, সেটা আমি পরবর্তীতে দেখিয়ে দেবো কি কি গুঁড়া মশলা ব্যবহার করছি। তো এখন আমি একসাথে দিয়ে দেব কলমি শাকের যে ডাটার সাথে আমি দিয়ে দিচ্ছি মরিচ কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। গুঁড়া মশলা আমি এখানে ব্যবহার করেছি 1 চামচ হয়েছে কি ভাজা জিরার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর এখানে আমার ঘরে তৈরি করা নিজের হাতে তৈরি করা হয়েছে কি ম্যাগি মশলা ছিল, সেটা আমি দিয়েছি একটু টেস্টের জন্য। বা আপনারা চাইলে কিন্তু চাট মশলাও এখানে ব্যবহার করতে পারেন। আর এখানে লবণে 1 টেবিল চামচ দিয়ে দিলাম। লবণটা আপনারা অবশ্যই চেক করে পরবর্তীতে যদি প্রয়োজন হয় দিয়ে দেবেন। আর এখানে আমি 1 বাটি বেসন দিয়েছি। মূলত এটা আমি পাকোড়া তৈরি করব, তার জন্য এখানে আঠালো একটা ভাব তৈরি করার জন্য বেসনটা দিয়েছি। তো আপনারা চাইলে এটা ময়দা, চালের গুঁড়ো এরকম দিয়েও কিন্তু করতে পারেন। তো বেসনটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। বেসনের সাথে প্রয়োজন মতো আপনারা চালের গুঁড়োও দিতে পারেন কিন্তু। তো আমি শুধুমাত্র বেসন দিয়ে করছি, আর আমি সামান্য পানিও দিয়েছিলাম, একদম ঝরঝরে হয়ে গেছিল তার জন্য। তো আমি পানিটা দেওয়ার পর একটু মাখো মাখো করে নিয়েছি যাতে আমি পাকোড়ার শেপটা দিতে পারি। তো দেখেন আমি ভালোভাবে কিন্তু কষলে নিচ্ছি। তো আমার রেডি হয়ে গেছে, এখন বাজার পালা, চলে যাব চুলাতে। তো সবাই এ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এবং ফুল ওয়াচ করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। আশা করছি আজকে ভিডিওটা সবার কাছে ভালো লাগবে আর নতুন কিছু শিখে নিতেও পারবেন। তো তেলটা আমার কিন্তু গরম হয়ে গেছে, এখন আমি পাকোড়ার একটা শেপ দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম ভাবে চান ওরকম শেপ দিয়ে কিন্তু তৈরি করতে পারেন। তো এই যে দেখেন আমি একে করে দিয়ে দিচ্ছি। আর ভাজা পোড়ার ক্ষেত্রে অবশ্যই হাই হিটে করবেন। যদি লো হিটে করতে যান তাহলে কিন্তু তেলের পরিমাণটা বেশি লাগে, তেলটা চুষে নেয়। যে কোনো আইটেম তৈরি করেন না কেন চুষে নেয় কিন্তু বেশি। আর এই পাকোড়া বা চপ ওইগুলো কিন্তু হাই হিটে করতে হয়, তা না হলে তেলটা চুপসে যায় বা চুষে নেয়। তো এই যে দেখেন আমি হাই হিটে কিন্তু তৈরি করে নিচ্ছি। অবশ্যই সময় নিয়ে করবেন, ধৈর্য সহকারে। তো আমার দেখেন আমি এক পাশ হয়ে গেছে কিন্তু, তো উল্টে দিচ্ছি। তো এই যে কলমি শাকের ডাঁটার পাকোড়া গুলো এতটা টেস্টি ছিল, এতটা মজার ছিল বলে বোঝানো যাবে না। যদি আপনারা অবশ্যই হাতের সময় থাকে একবার হলেও ট্রাই করে দেখবেন, বেশ ভালো লাগবে কিন্তু আপনাদেরও। যেটা আমরা ফেলে দিতে চাচ্ছি ওইটা দিয়ে কিন্তু তৈরি করা যাচ্ছে খুবই সহজে। সবাই কিন্তু ডাটাটা পছন্দ করে না, খেতেও চায় না, তো এভাবে কিন্তু তৈরি করে দিতে পারেন। আর বাচ্চারা কিন্তু ভাজা পোড়ার আইটেম সবসময় খেতে পছন্দ করে, তো এভাবে যদি ঘরে বানিয়ে দেন তাহলে তো অসুবিধার কোনো কিছু নাই। তো সবাই কিন্তু খেতে পারেন এরকম বানিয়ে। তো আমার দেখেন কিন্তু হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব কিছুটা, উঠিয়ে আবার দিয়ে দেব আরো কিছু রয়েছে, বাকিগুলো আমি উঠিয়ে দিয়ে দেব। এখন আমি সবগুলো তুলে নিচ্ছি এখানে। আর সবার কাছে আবারও বলছি প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন, কেউ টেনে টেনে স্কিপ করে দেখবেন না প্লিজ। আর সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো উঠিয়ে নিলাম, উঠিয়ে নিয়ে আমি আরো কিছু পাকোড়া এখানে দিয়ে দিচ্ছি।
এই যে দেখেন লাস্ট পর্যায়ে আমার যা বাকি ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ অবশ্যই জানাবেন। আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে এখন আমি সবগুলো কিন্তু উঠিয়ে দেব, সবগুলো উঠিয়ে প্লেটে নিয়ে নিলাম আমি। এই যে দেখেন সবগুলো নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। কি লোভ লাগছে দেখে, আমার তো ভীষণ লোভ লাগছে। আর বাচ্চারা খুব সুন্দরভাবে খেয়েছিল, পছন্দ করেছিল কিন্তু মাশাআল্লাহ। আর এটা খুবই মচমচে হয়েছিল, ভিতরটা পর্যন্ত খুবই মচমচে হয়েছিল, অনেকটা মচমচে, খুবই ক্রিস্পি হয়েছিল কিন্তু। আর খেতে তো মাশাআল্লাহ দারুণ ছিল, যদি না বানান তাহলে তো বুঝতেই পারবেন না। তো আমি পেঁয়াজ দিয়ে কিন্তু একটু সাজিয়ে নিয়েছি, তবে পেঁয়াজ খাওয়ার জন্য আমি কখনো উৎসাহ দেব না, কাঁচা পেঁয়াজ খাওয়া ঠিক না। তো একটু আমি সাজানোর জন্যই এখানে দিয়ে দিয়েছি। অবশ্যই অ্যাভয়েড করে চলবেন কাঁচা পেঁয়াজটা, যদি একেবারে না পারেন তারা খাবেন, আর চেষ্টা করবেন কাঁচা পেঁয়াজটা না খাওয়ার জন্য। তো আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে সাজিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন, অবশ্যই আপনাদের মতামতগুলো জানিয়ে যাবেন। তো দেখেন সবগুলো আমি নিয়ে নিয়েছি, আর সবাই হাতে হাতে কিন্তু খেয়েও নিয়েছিল খুবই তাড়াতাড়ি। তো এই ছিল ভিডিও আমার আজকের মতন, সবার থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি দোয়া এবং ভালোবাসা রইলো। আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।